2025 কিন্তু ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। এবার যারা যারা দেখোনি তারা আমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ডিরেক্ট ক্লিক করে তোমাদের ডিরেক্টের যে রোল নাম্বার, তার সাথে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর পাসওয়ার্ড এই যে সাইন ইন করো। সাইন ইন করার পরে তোমাদের সামনে দেখবা তোমাদের যে চয়েস ফিলিং এর যে মেইন পেজটা সেটা ওপেন হবে। তার ঠিক বাঁদিকে এইভাবে সিট অ্যাকসেপ্টেড, তোমার ভিউ সিট অ্যালটমেন্ট রেজাল্ট, তারপর সিট অ্যাকসেপ্টেড ফি অ্যান্ড সিট অ্যাকসেপ্টেড লেটার বলে তিনটে কিন্তু অপশন থাকবে। তো যারা যারা অ্যাকচুয়ালি কলেজ পেয়েছো তাদের কি করতে হবে, তাদের অবশ্যই প্রথমে সিট অ্যাকসেপ্টেড যে তোমার রেজাল্টটা, ঠিক আছে, সিট অ্যালটমেন্ট যে রেজাল্টটা সেটা তোমাকে দেখতে হবে। তারপরে তোমাদের সিট অ্যাকসেপ্টেড ফিটা সেটা কিন্তু পেমেন্ট করতে হবে। সিট অ্যাকসেপ্টেড ফি পেমেন্ট করার পরে তোমাদের কিন্তু সিট অ্যাকসেপ্টেড যে লেটার সেটা কিন্তু ডাউনলোড করতে হবে। বুঝতে পারো? এবার সিট অ্যাকসেপ্টেড লেটার ডাউনলোড করার পর একটা তোমরা ইউনিক অ্যালটমেন্ট আইডি পাবা, সেগুলোকে নিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন জন্য যে ডকুমেন্টসগুলো অ্যাকচুয়ালি লাগে, দেখো এই সম্পর্কে আমি একটা ডিটেলসে ভিডিও তোমাদের করে দিয়েছি, যার লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। সেই ভিডিওটা একবার দেখে আসো। তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কিভাবে বানাবে একদম ডিটেলস আমি তোমাদের সেখানে বলে দিচ্ছি, সেটা একবার দেখে নিতে পারো। এবং নির্ধারিত যে ডেট দেওয়া যায় তার মধ্যে তোমার কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা কলেজ থেকে দেখবে ইন্ডিভিজুয়ালি কিন্তু কখন কি যেতে হবে ভেরিফিকেশনের জন্য তার একটা ডেটা কিন্তু পাবলিশ করে যাচ্ছে। তেমন তোমার যাদবপুর ইউনিভার্সিটি, তারপর জলপাইগুড়ি ইউনিভার্সিটি, ঠিক আছে, ইউনিভার্সিটি বলছি, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, এই সমস্ত কলেজের ক্ষেত্রে কেজিইসিউ সম্ভবত এই সমস্ত কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাও। অফিসিয়াল ওয়েবসাইটে দেখবা তোমাদের জিলেটের বা লেটারের এন্ট্রির মাধ্যমে যে কাউন্সিলিং এর ভেরিফিকেশনের ডেট এবং টাইম সমস্ত কিছু কিন্তু উল্লেখ করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা কলেজ এখনো পাইনি, যারা যারা কলেজ পাইনি তাদেরকে কোনো কিছু করার দরকার নেই, তোমাদের কোনো কিছু করতে হবে না, আবার নতুন ভাবে রেজিস্ট্রেশন চয়েস করে কোনো কিছু করতে হবে না, তোমরা ডিরেক্ট কিন্তু অটোমেটিকলি তোমার সেকেন্ড রাউন্ডে চলে যাবে, ঠিক আছে, অসুবিধা না, তোমাদের ক্ষেত্রে কোনো কিছু আর করার দরকার নেই, বুঝতে পারলে, অটোমেটিকলি তোমরা সেকেন্ড রাউন্ডে চলে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি কলেজ পেয়েছে তারা যে জিনিসগুলো বললাম সেই জিনিসগুলো ভালো করে তোমরা করে রাখো, ঠিক আছে। ঠিক বাঁ দিকে তোমরা দেখতে পাবে এই যে পেজটা, সেটা ঠিক তোমার বাঁ দিকে দেখতে পাবা, তোমার যে মেন চয়েস লিস্ট তার বাঁ দিকে থাকবে, ঠিক আছে, সেখান থেকে তোমাকে এইভাবে করতে হবে। আর তুমি যদি সিট অ্যাকসেপ্টেড ফি না দাও তাহলে কিন্তু তুমি লেটারটাকে ডাউনলোড করতে পারো না, আর লেটারটা তোমাকে একদম অত্যাবশ্যক ডাউনলোড করতে হবে ভেরিফিকেশনের জন্য। এই হচ্ছে বিষয়বস্তু। এবার প্রশ্ন হচ্ছে দাদা আমার কি ইয়েস আপগ্রেড করা উচিত? ভালো করে শুনো আমি তোমাদের কি বলছি। দেখা যাচ্ছে তোমার র্যাঙ্ক মোটামুটি ঠিকঠাক ছিল এবং তোমার র্যাঙ্কে মোটামুটি টপ ব্রাঞ্চের মধ্যে ব্রাঞ্চ মানে চলে এসেছে, ঠিক আছে, যেমন তোমার সিএসসি, আইটি, ইসি, ইই এই সমস্ত ব্রাঞ্চের মধ্যে কোনো একটা ব্রাঞ্চ চলে এসেছে এবং মোটামুটি একটা ভালো কলেজ, যেমন তোমার যাদবপুর, তারপর ক্যালকাটা, জলপাইগুড়ি বা কেজিএসসি, এই মোটামুটি একটা ভালো কলেজ। এবং প্রাইভেট কলেজের মধ্যে তো যদি কারো একটু বেশি র্যাঙ্ক থাকে তাহলে নারুলা বা নেতাজি সুভাষ এই সমস্ত ভালো ভালো কিছু কিছু কলেজ চলে এসেছে। তাদের ক্ষেত্রে বলবো যদি ব্রাঞ্চটা অ্যাকচুয়ালি ভালো থাকে, তার কারণ কলেজের থেকেও সবচেয়ে বেশি বর্তমান দিনের চাহিদা হচ্ছে ব্রাঞ্চ। তোমার ব্রাঞ্চ যদি টপ 5 ব্রাঞ্চের মধ্যে আসে, যে সিএসসি, আইটি, ইসি, তারপর ইলেকট্রিক্যাল, এর মধ্যে যদি তোমার ব্রাঞ্চের মধ্যে চলে আসে তাহলে অবশ্যই তুমি কিন্তু সেটাকে প্রেফার করতে পারো, সেটাকে চুজ করতে পারো। এবার যদি মনে হয় তাও আমি বলবো প্রত্যেককে ইএস আপগ্রেড করা, যাদের মোটামুটি একদম ঠিকঠাক ভাবে যাদবপুর বা যাদবপুরে ভালো ব্রাঞ্চ পেয়েছো বা সিইউ ভালো ব্রাঞ্চ পেয়েছো, তোমার মনের মতো ব্রাঞ্চ পেয়েছো, তাদের আর কোনো কিছু করার দরকার নেই। তোমরা জাস্ট ভেরিফিকেশনের যে ডকুমেন্টসগুলো আছে সেগুলো নিয়ে যাবে এবং নো আপগ্রেডেশন করে ওই কলেজে ভর্তি হয়ে যাবে। এবং ওই কলেজে ভর্তি হওয়ার ফিসটা তখন লাগবে না, পরবর্তী ক্ষেত্রে ওরা জানিয়ে যাবে যে কত কি ফিস লাগবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু, বুঝতে পারলে। এবার যে বিষয়বস্তুটা হচ্ছে যে ইএস আপগ্রেড কারা কারা করবে, দেখা যাচ্ছে যাদের মনের মতো অ্যাকচুয়ালি কলেজ আসেনি বা মনের মতো ব্রাঞ্চ আসেনি এবং সে যে কলেজটা পেয়েছে তার উপরে দিয়ে কলেজগুলো মোটামুটি ভালো এবং মোটামুটি ভালো ব্রাঞ্চ দেওয়া আছে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু ইএস আপগ্রেডেশন করে সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে। সেকেন্ড রাউন্ডে কিন্তু তুমি আবার পার্টিসিপেট করতে পারো, তার কারণ সেকেন্ড রাউন্ডে তুমি যদি পার্টিসিপেট করো তাহলে যদি তোমার উপরের দিকে ভালো কলেজ চলে আসে তাহলে খুবই ভালো, তাহলে যদি নতুন কোনো ভালো কলেজ আসে তাহলে নতুন কলেজটাকে তোমাকে নিতে হবে। আর যদি তুমি কোনো কলেজ সেকেন্ড রাউন্ডে না পাও তাহলে তুমি ফার্স্টে যে কলেজটা পেয়েছো, এই রাউন্ডে যে কলেজটা পেয়েছো সেই রাউন্ডে আবার ফিরে আসতে পারবে, মানে এই কলেজটা আবার ফিরে আসতে পারবে ভেরিফিকেশনের জন্য, ঠিক আছে। আর একটা কথা, তোমার যদি ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ অ্যালট হয়ে থাকে তোমাকে যেখানে হোক, বনে জঙ্গলে তোমার যেখানে হোক ফিজিক্যাল ভেরিফিকেশনের ভেন্যু বা স্থান তোমাকে কিন্তু মাস্ট যেতে হবে। তুমি যদি কোনো ক্রমে না যাও তাহলে কিন্তু অটোমেটিকলি তোমার কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিকলি তোমার কিন্তু জিলেট 2025 আর পরবর্তী কোনো কাউন্সিলিংয়ে তুমি পার্টিসিপেট করতে পারবে না, তুমি একদম টোটালি কিন্তু বেরিয়ে যাবে কাউন্সিলিং থেকে। সেজন্য তোমার কলেজ যদি যে কোনো একটা কলেজ তোমার মন পছন্দের হোক আর না হোক, যে কোনো একটা কলেজের যে কোনো একটা ব্রাঞ্চ যদি কোনো ক্রমে তোমার ফার্স্ট রাউন্ডে চলে আসে তাহলে তোমাকে মাস্ট ভেরিফিকেশনের জন্য যেতেই হবে, একদম মাস্ট, না হলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সমস্যা। এবার তোমার একবার ভেরিফিকেশন হয়ে গেল, সেকেন্ড রাউন্ডে ওই কলেজে গিয়ে আর ভেরিফিকেশন নতুনভাবে করতে হয় না, তোমাকে ডিরেক্ট ওই কলেজে ভর্তি নিয়ে আনা হয়, ঠিক আছে। আর যদি ফার্স্ট রাউন্ডে আসে তাহলে অবশ্যই কিন্তু বারবার করে একটা কথা বলে দিচ্ছি, অবশ্যই তোমাকে কিন্তু যেতে হবে কলেজ, ঠিক আছে। এই হচ্ছে বিষয়বস্তু। এবার যেটা বলছিলাম যে কত ফিস লাগলো,
ঠিক আছে। কত ফিজ লাগবে দেখো, কলেজে ভর্তির জন্য যে ফিজটা সেটা সম্ভবত তুমি যেদিন ভর্তি হতে যাবা, নো আপগ্রেডেশন বা ইয়েস আপগ্রেডেশন ফর্ম জমা দেবা, তখনই তোমাদের বলে দেওয়া হবে। আর এমনি কলেজের ভর্তি সেদিন নেওয়া হবে না, পরবর্তীকালে নেওয়া হবে। আর একটা কথা তোমাদের প্রশ্ন হচ্ছিল যে মেডিকেল সার্টিফিকেট, এন্ট্রান্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটের জন্য তোমার কাউন্সিলিং কিন্তু বাড়বে না, কিন্তু বাড়বে যদি তুমি ডোমিসাইল সার্টিফিকেটটা না দেখাতে পারো, যদি তোমার ক্যাটাগরি সার্টিফিকেটে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, যদি তুমি ওবিসি এনসিএল বা রিভ্যালিডেশন ঠিকঠাকভাবে না দেখাতে পারো, এই সমস্ত কারণে তুমি কিন্তু কাউন্সিলিং থেকে বাইরে চলে যেতে পারো। বা তোমার যদি রেজাল্টে কোনো ভুলভ্রান্তি তুমি বসে থাকো, ঠিক আছে, এই সমস্ত কারণে। আর এমনি মাইনর কোনো প্রবলেম হলে দেখা যাচ্ছে তোমার রেজিস্ট্রেশনের সময় তোমার নাম দিতে ভুল করেছো বা তোমার কোনো নাম্বার পুট করতে ভুল করেছো, সেগুলো কিন্তু কাউন্সিলিংয়ের সময় কিন্তু ঠিক করে দেওয়া হয়, ঠিক আছে। আর বাদ বাকি কোনো সমস্যা নাই। আর আন্ডারটেকিং ফর্ম একটা তোমাদের নিয়ে যেতে হবে এবং তার সাথে ইয়েস অ্যাপ্লিকেশন করবা কি নো অ্যাপ্লিকেশন করবা তার ফরম্যাট কিন্তু দিয়ে দেওয়া হবে খুব শীঘ্রই। দেখবা যে মানে জিরেটের অফিসিয়াল ওয়েবসাইটে ইয়েস অ্যাপ্লিকেশন নো অ্যাপ্লিকেশন ফরম্যাট দুটো দিয়ে দেওয়া হবে, বা ওখান থেকেও দিয়ে দেওয়া হতে পারে। ওই ফিজিক্যাল ভেরিফিকেশন সময় তোমার কিন্তু ওই ফর্মটা জমা দিতে পারে। এই হচ্ছে বিষয়বস্তু, আশা করছি প্রত্যেকে বুঝতে পারলে। আর কেমন কি কাট অফ গেলে প্রত্যেককে বলবো, প্রত্যেকের কোন কোন কলেজে কত র্যাঙ্ক এসেছিল সে সম্পর্কে আমাকে একবার কমেন্ট বক্সে জানিয়ে দিতে। তার কারণ তার উপর ভিত্তি করে আমরা জানতে পারবো যে ফার্স্ট রাউন্ডে কেমন কি কাট অফ গিয়েছে এবং সেকেন্ড রাউন্ডে অ্যাকচুয়ালি এক্সপেক্টেড কত কাট অফ দিতে পারে, সেটা তোমাদেরকে তো আমার সুবিধা হবে বুঝতে যে কোন কলেজ পাবা কি পাবে না। সেজন্য খুব দ্রুত প্রত্যেককেই বলবো, প্রত্যেকেই যে সমস্ত কলেজ যে পেয়েছো বা কলেজ না পেলেও কত র্যাঙ্কে তুমি কলেজ পাওনি বা এত র্যাঙ্কে কোন কলেজটা পেয়েছো, কোন ব্রাঞ্চটা পেয়েছো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে করবা। আর একটা কথা বলি, ডেসক্রিপশন বক্সে আমাদের ফ্রি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া হচ্ছে, সেখানে তোমরা এখন থেকে যুক্ত হয়ে থাকো। তার কারণ পরবর্তী ক্ষেত্রে তোমরা প্লেসমেন্ট প্রিপারেশনের নানান সাহায্য কিন্তু এই গ্রুপের মধ্যে পেয়ে যাবে এবং তার সাথে এই জিলেট কাউন্সিলিং এর পরবর্তী ক্ষেত্রে যত সমস্ত আপডেট, সেকেন্ড রাউন্ডে কত কি কাট অফ, ফার্স্ট রাউন্ডে কত কি কাট অফ গেছিল এবং সেকেন্ড রাউন্ডে কত কি কাট অফ যেতে পারে, তার একটা লিস্ট সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করতে থাকবো আমরা এই গ্রুপের মাধ্যমে, আমাদের টিমের মাধ্যমে তোমাদের প্রোভাইড করতে থাকা হবে, ঠিক আছে। কোনো কিছু যদি সমস্যা হয় তাহলে কিন্তু ওই গ্রুপের মাধ্যমে বলতে পারো, আমরা সেটাকে ঠিক করে দেবো, ঠিক আছে। সেজন্য অবশ্যই কিন্তু একদম ফ্রি অফ কস্ট ওই ডেসক্রিপশন বক্সে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা যুক্ত থাকো, সমস্ত আপডেট ওখান থেকে কিন্তু সর্বাগ্রে তোমরা পেয়ে যাবে। এই হচ্ছে বিষয়বস্তু। আশা করছি তোমরা প্রত্যেকে কিন্তু বুঝতে পারলে এবং জানতে পারলে, তোমাদের মনে যে কোয়ারিজ বা প্রবলেমগুলো ছিল সেগুলো আশা করছি জানাতে পারলাম। এখানে আমরা শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে। অবশ্যই তোমরা কত কি কাটাবে, কত কি র্যাঙ্কে কোন কলেজ পেয়েছো সেটা কিন্তু অবশ্যই লিখবে, সেই অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে একটা ভিডিও তোমাদের দ্রুতই আনার জন্য প্রস্তুত হচ্ছে, ঠিক আছে। ধন্যবাদ।